গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে বিকেলবেলা দিদি আর জিজু আমাদের বাড়িতে আসবে, তাই আজকে বাড়িতে প্রচুর রান্না বান্না। মা বানাচ্ছে চিকেন বল বিরিয়ানি, যেটা আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। আর আমি আজকে বিকেলে একটা আইটেম বানাবো, সেটা হচ্ছে মায়ের জন্মদিনে আমি যে চিকেন ফ্রাইটা বানিয়েছিলাম সেটা দিদি খেতে পারেনি, তাই দিদি বলেছিল দিদি যবে পরের বার আসবে তাহলে দিদির জন্য যাতে বানাই। তো আজকে দিদি আর জিজু আসছে, তাই আজকে আমি ওটা বানাবো। আর সাথে থাকবে হচ্ছে চিকেন কষা, বিরিয়ানির সাথে রাত্রেবেলা হচ্ছে চিকেন কষা, আর আমার বিকেলে বানানো চিকেন ফ্রাই। এগুলোই হবে আজকে আইটেম বাড়িতে। তবে আমার যেহেতু মেনটেন করতে হবে, তাই আমি ওসব কিছুই খেতে পারবো না, শুধু ফ্রাইটা হয়তো অল্প একটু খাবো, কারণ অল্প তেলে বানানো হবে, সেটা একদমই অল্প তেলে বানাবো তার জন্য। আর বাড়িতে সবার জন্য চিকেন কষা বানানো হচ্ছে, সেখানে আমার জন্য আমি চিকেন স্টু বানিয়ে নিয়েছি, কারণ মানে মাই বানিয়ে দিয়েছে, কারণ আমার তেল মশলা খাওয়া পুরোপুরি বন্ধ, কারণ আমার লিভারে একটু সমস্যা দেখা দিচ্ছে, ওর জন্য আমাকে সব কিছু মেনটেন করতে হবে এখন। তো যাই হোক, আজকে তোমরা ভিডিওটা দেখতে দেখো। আর আমার মুখ চোখের অবস্থা এখন দেখতেই পাচ্ছ। আর এখন মা বলেছে যে আমাকে চুলটা বেঁধে দেবে, তো এখন আমি চুল টুল বেঁধে একবারে ফ্রেশ হয়ে নেব। আমি বসে পড়েছি, আর এখন মা আমার চুলটা বেঁধে দিচ্ছে। কতদিন পর চুল বাঁধছে মা? বছর খানেক বাদে মা চুলটা স্ট্রেট করার পর তো চুল বাঁধার কোনো প্রয়োজনই পড়ে না। হ্যাঁ, চুল বাঁধতে হয় না, কারণ চুল বাঁধলে কাল হয়ে যায় বলে। তবে এখন অনেক দিন হয়ে গেছে বলে এখন চুলটা জুটি জুটি বাঁধিয়ে, আর যা গরম পড়েছে সবসময় খুলে রাখা সম্ভব না, তাই এখন মা চুলটা বেঁধে দিচ্ছে আমাকে ধিক বেঁধে। এখন আমি এসে গেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এখানে দেখলাম যে এতগুলো বাসন জমে আছে, আর মা আজকে অনেক কাজকর্ম মায়ের, তাই ভাবছি আমি একটু এই বাসনগুলো মেজে দেবো, মায়ের একটু হেল্প হয়ে যাবে। তো এখন আমি এই বাসনগুলোকে মেজে নেব। আমি এই বাসনগুলো সব এখানে মেজে একবারে পাহাড় করে দিয়েছি। ও সকালবেলা উঠে আমার একটা কাজ থাকে, সেটা হচ্ছে খালি পেটে জল খাওয়া। আর এই যে বোতলটা দেখছো, এটা হচ্ছে বাংলাদেশের বোতল, কারণ বাবাই হচ্ছে কয়েকদিন আগে বাংলাদেশ ঘুরতে গেছিল, তাই এই বোতলটা এখন আমার, এই বোতলটা আমি ইউজ করি। তো আমি প্রত্যেক দিন এই বোতলে 3-4 বার করে শেষ করি, মানে এটা 1 লিটারের বোতল, মোটামুটি 3-4 লিটার জল খাই প্রতিদিন। তো এখন আমি খালি পেটে জলটা খেয়ে আমি ব্রেকফাস্টটা নিয়ে এসে গেছি। আর আজকে ব্রেকফাস্টে বাবা বানিয়েছে, যেটা তোমাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে স্যুপ। 1 মিনিট দ্বারা আমি ক্যামেরাটা ঘুরে। এই স্যুপে বাবা দেয় হচ্ছে গাজর, এখানে ক্যাপসিকাম, বিনস এগুলো আছে, আর চিকেনটা প্রথমে বাবা ছোট ছোট পিস করে দিত, এখন বড় বড় পিসই দিয়ে দেয়, তো বড় বড় পিসই ভালো লাগে খেতে। তো একদম হেলদি স্যুপ। আর যেহেতু আমি ডায়েটও করছি, তো এটা একদম শরীরের জন্য ভালো, তেল মশলা কিচ্ছু থাকে না, শুধু একটুকুনি মাখন দিয়ে দেয় টেস্টটা থাকার জন্য, ব্যাস। তো এবার আমি ঝটপট করে আমার ব্রেকফাস্টটা সেরে নেব। আমার ব্রেকফাস্ট কমপ্লিট। আর এখানে হচ্ছে চিকেনটা রয়েছে, যেটা আমি বানাবো, সলিড চিকেন রয়েছে। এই চিকেন রেসিপি ভিডিওটা তো আমার চ্যানেলে শর্ট ভিডিওতে দেয়া আছে, তো তোমরা শর্টটা ঘুরে একবার দেখে নিতে পারো যে এটা আমি কেমনভাবে তৈরি করি। তো হ্যাঁ, এবার চিকেনগুলোকে আমাকে কাটতে হবে পাতলা পাতলা করে, দিয়ে তারপর মশলা দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকে রাখবো, তারপর একবারে একটুকুনি বাটারে ফ্রাই করে নেব, দিয়ে এটা জাস্ট খেতে অসাধারণ হয়। আর হেলদি খাবার এটা বলতে পারো, কারণ জাস্ট কয়েকটা মশলা আর অল্প বাটারে ফ্রাই করে নেওয়া। তো যাই হোক, এবার আমি এগুলোকে কাটতে বসবো। এখন বাজতে চললো দুপুর 1টা, আর মা ওখানে রান্নাঘরে রান্না করছে রাতেরটা। আর এখানে দুপুরে রয়েছে, দাঁড়া ক্যামেরাটা ঘুরে, দুপুরে দাদা স্টু খেতে চেয়েছিল, তার জন্য এখানে স্টু রয়েছে, এটা দুপুরে আমার আর দাদার। আর এখানে আবার আমার জন্য রাতেও আছে এখান থেকে, কারণ রাতে আমি তো কষা খাবো না, আমি স্টু খাবো, তার জন্য এটা আমার দুপুরের আর রাতের। আর দাদার জন্য এখানে যেটা আছে সেটা হচ্ছে দুপুরের, কারণ দাদা রাত্রিবেলা কষা খাবে, আমি কষা খাবো না। তো যাই হোক, আমাদের মাংসটা তো হয়ে গেছে। আর রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি যে মায়েদের মাংসটা কিভাবে হয়। দেখো, এটা হচ্ছে মায়েদের জন্য একদম কষা কষা করে, এটা আরো হবে রান্না, একদম কষবে। কষাই করবে তো তোমাদেরটা? হ্যাঁ, তেল ছাড়া, যতক্ষণ তেল ছাড়া ততক্ষণ কষিয়ে যাবে। যাই হোক, কষা কষা করবে। আর এখানে হচ্ছে চিকেন বল বিরিয়ানি, যেটা মা আরেকবার বানিয়েছিল, ওইটার জন্য এখানে চিকেন পেস্ট করে রেখে দিয়েছে, এবার এটা হবে। তাই আমি মাকে বলেছি এই চিকেনটা যেটা দেয়া থাকে, এটা এরপর জলে দিয়ে হচ্ছে বয়েল করা হবে, তাই মাকে বলেছি আমার জন্য এই বয়েল করাটা তুলে রাখবে রাতে, কারণ আমি তেল মশলা খাবো না। তো যাই হোক, এখন হচ্ছে রাতের জন্য সব প্রিপারেশন হচ্ছে। আমার চিকেনের প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। এ দেখো, চিকেনগুলো একটুকুনি হাতুড়ি দিয়ে মেরে মেরে জাস্ট হালকা করে নরম করে দিয়েছি, আর এখানে মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো এইটা ভিডিওটা তোমাদেরকে আবারও বলছি, যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে শর্ট ভিডিওতে দেখে নেবে যে এটা আমি কেমনভাবে রান্না করি। এটা হেলদির মধ্যে খুব ভালো খেতে হয়। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে মশলা দিয়ে, এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো বিকেল অবধি।
এবার এটা সোজা চলে যাবে ফ্রিজের ভিতরে। এই দেখো এখানে মায়ের সব চিকেন বলসগুলো তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে মা ভাতটাও বানিয়ে দিয়েছে। এবার কি করবে মা? বিরিয়ানি বানাবে? এখন বানাবে না এখন করবো না, দিদি যখন আসবে তখন করবো। আর দেখো এগুলো হচ্ছে চিকেন বলসগুলো, দেখতে কি কিউট দেখতে পাচ্ছ। আর এইগুলোতে একদমই তেল মশলা কিছু থাকে না, জাস্ট ওই একটু লেবুর রস, গোলমরিচ আর নুন দিয়ে এটাকে দিয়ে দেওয়া হয়। তো এটা খুবই একটা হেলদি খাবার, তো শুধু শুধু এটা খেতেও খুব ভালোই লাগে। সো আমি চান করে বেরিয়ে পড়েছি, আর চুলটুলের অবস্থা খুব খারাপ, কারণ চান করেছি ওর জন্য। এবার চুলটা একটু শোকাবে, আর আমি একটু এর মধ্যে হচ্ছে আমার জন্য আমি বিকেলবেলা রোজ একটু গ্রিন টি খাই, গ্রিন টিকে হাঁটতে বেরোই। তো এখন আমি গ্রিন টিটা বানাতে বসে দেবো, দিয়ে তারপর গ্রিন টিটা বানিয়ে তারপর তোমাদের সাথে একবারে দেখা করছি। আমার চাটা বানানো হয়ে গেছে, এবার আমি চাটা নিয়ে বসে পড়েছি। এত বড় কাপের আমি রোজ 1 গ্লাস করে, মানে গ্লাস না সরি কাপ, 1 কাপ করে আমি চা খাই। হালকা মেকআপ করে নিয়েছি, একটু লিপ বাম দিয়েছি আর আইলাইনার পরেছি। তো মেকআপটা আমি করতাম না, কারণ বিকেল করেছি, কারণ হচ্ছে একটু পর হচ্ছে দিদি আর জিজু আসবে, একটুখানি রেডি হয়ে গেছি ওর জন্য। কারণ আমি এখন হাঁটতে বেরোবো, হেঁটে এসে আমি আর সময় পাবো না মেকআপ করার, কারণ আমাকে হেঁটে এসেই 1 ঘন্টা হাঁটি, আমাকে চিকেন ফ্রাইটা বানাতে হবে। তো যাই হোক, এখন আমি বেরিয়ে যাবো, এখন বাজতে চলো 6টা, আর আমি 7টার সময় হেঁটে একবারে বাড়িতে চলে আসবো। সো আমি এটা বাড়ি চলে এসেছি, আর আমি বাড়ি এসে জানতে পারি যে দিদি আর জিজু এসেছিল। তো এখন নেই, কারণ দিদি আর জিজু ঘুরতে বেরিয়ে গেছে, আর মা ওখানে বিরিয়ানি প্রিপারেশনটা নিচ্ছে। এবার আমি ঝটপট করে চিকেনটা ফ্রাই হতে বসিয়ে দেবো, দিয়ে দিদি আর জিজু আসবে, দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। এখানে মা বিরিয়ানি এটা সাজিয়ে দিয়েছে, এবার এটাকে গ্যাসে বসিয়ে দেবে। আর আমারটা কোথায় আছে মা? চিকেনগুলো এটা মায়েদের জন্য, আর এটা আমার, যেহেতু আমি বিরিয়ানি খাবো না, ঘি দেওয়া থাকে, একদম সিম্পল চিকেন, কয়েকটা বলগুলো সেদ্ধ আর হচ্ছে ভাত, ব্যাস। তো আমার চিকেন ফ্রাই বানানো কমপ্লিট, আর দিদিরা এখনো আসেনি, জানি না কখন আসবে। তো এখন তো আমরা তো এখন এটাই ছাটিয়ে দেবো। তো এখন ওয়েট করছি, দাদা কল করেছিল দিদিকে, তো দাদা কল করেছিল দিদিকে, দিদি বললো দিদি আসছে। তো আমরা এখন এখানে ওয়েট করছি। বাবা হচ্ছে রান্নাঘরে ওখানে আছে, স্যালাড কাটছে, আর দাদা দুষ্টুমি করছে, আর মা এখানে বসে আছে, মা ভিডিও এডিট করছে মায়ের চ্যানেলের জন্য। আর আমি বসে আছি, অপেক্ষা করছি দিদিরা আসবে একটু পর। মায়ের জন্মদিন ছিল, সেই কবে চলে গেছে। আজকে দিদি কেক এনেছে, কি সুন্দর কেকটা দেখো। ভালো হয়েছে? আকাশ তো শশাটা দেখে হচ্ছে, তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে? সো সবাই চলে গেছে, আর আমাদের ডিনারও কমপ্লিট। এবার আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। তো আজকে আমি ব্লগটা এখানে শেষ করলাম। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, ভিডিওটা বন্ধুরা পরিবারের সাথে শেয়ার করে দেবে। টাটা, গুড নাইট।